কিভাবে হারা ফাইট জেতা যায় সেটা রেড হক্স খুব ভালো করে জানেন। ওপাশ থেকে ব্লেডকে ডাউন করা হবে, দ্রুতই ঢুকেছেন সেখানে। ব্লেডকে আগে রিভাইভ করবেন নাকি আগে ফাইট ফিনিশ করবেন? কুটুস জাম্প করে শটগুলো কানেক্ট করছেন। এপাশ থেকে কিন্তু ব্লেড আরো একটা বার ডাউন হয়েছেন। ব্লেডকে রিভাইভ করা প্রয়োজন, বা জোনের বাহিরে আটকে পড়তে পারেন। রিভাইভ হয়েছেন ব্লেড, আবারও কিন্তু জোনের অ্যাডভান্টেজটা দখল করার চেষ্টা। রাহাত নেজাত দুজনেই কিন্তু ডাউন হয়ে যাবেন। মাইকিরা যে প্ল্যান যে করেছিলেন সেই প্ল্যানে কিন্তু তারা পুরোপুরি সাকসেসফুল হতে যাচ্ছেন কিনা সেটা এখন দেখার। কিলগুলো সিকিউর হয়েছেন, রাস্টি রাহাতকেও ফিনিশ করবেন। তবে 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 খেলা এখনো বাকি। কুটুস এন্ড ব্লেডের ফেভারে কিন্তু লাস্ট জোনের শিফটিংটা আমরা দেখতে পারবো। এন্ড সেই শিফটিং এর সাথেই এবার কিন্তু অন্যরকম একটা গল্প লেখা হতেই পারে। আবারও মোর্সে ক্যারেক্টার ব্যবহার, 3v2 এর এই সিনারিও, 3v2 এর এই পারফরমেন্স কাদের পক্ষে যাবে সেটাই এখন দেখার। যদিও বা লাস্টের এই শিফটিংটা ছিল একেবারে আনবিলিভেবল একটা শিফটিং, আর এই শিফটিংটা নিয়ে কুটুসও বোধ হয় এখন অন্যরকম একটা প্ল্যানিং করতেই চাইবেন এই ফাইটটাতে। ব্লেড কুটুস দ্য ডেডলিয়েস্ট জুটি আমি বলবো যে আমাদের অ্যারিনাতে, আমাদের কমিউনিটিতে একটা ডেডলিয়েস্ট জুটি কিন্তু এই দুজন। অ্যান্ড আবারও কি একটা ইতিহাস সাক্ষী পারফরমেন্স আমরা দেখতে পারবো কিনা সেটা এখন দেখার পালা। সবাই কিন্তু এই জায়গাটি থেকে ধৈর্য ধরে বসে আছেন, কি হবে 3v2 এর সিনারিও। অলরেডি রাস্টি ওয়ালটা দিয়ে রেখেছেন, নিচে নামতে পারে প্লেয়ার, সেই সুযোগটা কিন্তু তারা রাখতে চাইছেন না। ব্লেড বসে আছেন, কখন জাম্প করবেন সেটাই কিন্তু চিন্তা করছেন। একদম থমথমে একটা পরিবেশ, দেখা যাক কি হয়। হোমার আনলক করা হয়েছে, মাইকি নিচের পেছনে নিচের দিকে প্লেয়ার এন্ড মাইক ডাউন করবেন। প্লিজ ফিনিশ করা হবে। আর আরো একটা হেডশট আমরা দেখবো কিনা। নিচের এইচপি কিন্তু সেখান থেকে কুইয়েছেন, এইচপি টুকু আবারও রিভাইভ করতে হবে। মানে এই মুহূর্তে কিন্তু সময় রয়েছে তাদের কাছে। কুটুস ব্লেড দেখা যাক, এখনো কিন্তু বলা যাচ্ছে না কার পক্ষে যাবে। 9 এলিমিনেশনের সাথে ব্লেডকে দেখা যাবে। এন্ড এই পাশেও কিন্তু রয়েছে ইতিহাস সাক্ষী মাইকির কাছে 8 এলিমিনেশন। আবারও শিল্ডের ব্যবহার, মাথার উপর থেকে জাম্প করতে কোনো প্লেয়ারকে নামতে দেখবো কিনা। সামনে দিকে যাচ্ছেন, গ্রেনেড চার্জ করেছিলেন, ড্যামেজ হয়েছেন কিছুটা। এবার সেই একজন প্লেয়ারকে টার্গেট করবেন, দুজন প্লেয়ারকে এবার কিন্তু পেছনের দিকে পিছিয়ে যেতে দেখতে পাচ্ছিলাম। স্নাইপার প্লেয়ারটি যিনি আছেন তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন এবার ব্লেডদেরকে থামানোর। তবে আবার অস্কার ব্যবহার, সালমানকে ডাউন করা হবে। আর এবার কিন্তু উইয়ার মোমেন্টটা আর এইচকে খাতায় উঠছে কিনা, দ্রুত রিভাইভটা করে ফেলতে হবে। ওপাশেও কিন্তু ডাউন এসেছিল, আর মাইকি ব্লেডকে ডাউন করবেন। কুটুস একা লড়ে যাচ্ছেন এই জায়গা থেকে। আবারও কি রিভাইভ আমরা করতে দেখবো কিনা, সুযোগটা কিন্তু রয়েছে। দ্রুত সময়টা কিন্তু চলে যাচ্ছেন। মাইকি স্নাইপারের সাথে এবার কিন্তু এন্ট্রি করবেন, প্যাক করে ফেলা হয়েছে দেখতে পাচ্ছিলাম। মাইকি জায়গা পরিবর্তন করছেন, স্লাইড নিয়ে জাম্পের উপর থেকে নেমেছেন। মাথার যে বুদ্ধিটুকু সবটুকু কিন্তু এই জায়গায় উলট পালট হয়ে যাচ্ছে। 2v1 সিনারিও বয়ে যাবে কার কাছে। আসছেন সামনে থেকে এগিয়ে কুটুস এন্ড ব্লেড। 122 আর 52 একটা ড্যামেজ কিন্তু বসিয়েছেন ঠিকই, তবে স্নাইপার প্লেয়ার সামনে দেখে তারা দুজন বোধহয় বেটাই খুশি হচ্ছেন যে এই স্নাইপারকে থামানো। Oh nice! And Blade says no more. And it's it. We are moving for Red Hawks. What a performance! Oh.